देख रहा है विनोद? देख रहा है विनोद? ना ना, अंग्रेजी बोल बोल के बातों को कैसे घुमाया जा रहा है। खैनी खाइएगा क्या? ए भुटकू, एक चाय बनाओ रे। हेलो, हम तुमसे ज्यादा गरीब है। এই যে বসার জায়গায় সব এই যে এইসব লেখা এই যে দেখো। बताइए भला, देख रहा है विनोद? গোপাল দা তোমার নাম আছে কি দেখো তো মনে রাখা পাই যাবো কি। অনেক প্ল্যানিং এর পর আজকে ফাইনালি যাচ্ছি পাহাড়ে, তাও আবার বাইক নিয়ে। আচ্ছা, আর বাপের বাইক নিয়ে, মানে ব্যাপারটাই আলাদা। জীবনে প্রথমবারে যে পাহাড়ে যাচ্ছি কেমন ফিলিং সেটা তো তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা যারা গেছে তারাই তারা বলতে বলতে পারবে পারবে যে আর- কেমন ফিল। আর যারা যাও নাই তারা কি বুঝতে পারবা। তো দুইজনে যে সকাল সকাল এখন বাজে 5টা, হেলমেট নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর মেন একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, বাড়ি থেকে কেউ জানে না। আচ্ছা, বাড়ি থেকে আমরা অন্য কাজের বাহানা বেরিয়েছি যে সকালবেলা যাব আর সন্ধ্যার দিকে বাড়ি ঢুকবো। তো আমাদের বাড়িও ফিরতে হবে। এখন আমরা আছি সূর্যাপুর টোলে। 5টা বেজে গেছে, সূর্য এখনো ওঠেনি, একটু পরে সূর্য উঠে যাবে। আর আমাদের এখানে আমরা তাড়াতাড়ি অত টাইম নষ্ট করব না, তাড়াতাড়ি যতটা রাস্তা কভার করা যায় ততটা কভার করে নেব। যত তাড়াতাড়ি পাহাড়ে পৌঁছে যাব তত মানে আমরা ঘুরতে পারবো, পুরো তাড়াতাড়ি টাইমটা বাড়ি পাবো, আসতে পারবো। কারণ আমাদের বাড়িও ফিরতে হবে। তো আর এখানে দেরি না করে চলো। আর এইদিকে সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের মনে একটু আশঙ্কা ছিল যে হঠাৎ বৃষ্টি না শুরু হয়ে যায়। আর এই ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। তো বন্ধুরা, যার ভয় ছিল সেইটাই, আজকে মেঘলা মেঘলা সকাল থেকেই, আর যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সূর্যাপুর থেকে আমরা বেরিয়েছি 5 মিনিটও হয় নাই, আমরা কানকি পর্যন্ত যেতে পারিনি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি জানি আগে কি হবে। A few moments later. কানকিতে এসে আবার ফেসে গেছি বৃষ্টিতে। আমাদের সাথে এরকম হওয়া দরকার ছিল। আমাকে সাথে হয় কানকিতেই আমাদের আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল বৃষ্টির জন্য। তারপর বৃষ্টিটা একটু কমার পরে আমরা ওইখানে একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর এদিকে বৃষ্টিতে রাস্তাও পুরো ভিজে ভিজে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মেঘের এই অবস্থা দেখে আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আজকে হয়তো পুরো রাস্তাটাই আমাদের এরকম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হবে। কিন্তু কিষানগঞ্জ গিয়ে আমরা একটু খোলা আকাশ দেখতে পেলাম, আর মনের মধ্যে একটু খুশি জাগলো যে সামনে গিয়ে হয়তো আমরা ওয়েদারটা আরও ক্লিয়ার পেতে পারি। তারপর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িতে ফিউল আপও করে নিলাম, কারণ আবার কি, তেল ছাড়া গাড়ি থোড়ি চলবে। बताइए भला। তো বাড়ি থেকে বেরোনোর পর তো তোমরা দেখতেই পেলা যে বৃষ্টি হয়ে যাচ্ছে। সূর্যাপুর থেকে বেরিয়েছি বৃষ্টি, আবার কানকি থেকে বেরিয়েছি বৃষ্টি। তো কিষানগঞ্জ পার হয়ে ফাইনালি আমরা ওয়েদারটা পুরো ক্লিয়ার পেয়েছি। এখন যা ওয়েদার আছে মোটামুটি এরকম ওয়েদার থাকলে আজকের ট্রিপটা একদম জমে যাবে। আর এখন আমরা আছি পাঞ্জিপাড়া পার হয়ে ইসলামপুরের একটু আগে। ইসলামপুর আমরা আর 10 মিনিটের ভিতরে ঢুকে যাব। তো ইসলামপুর গিয়ে ব্রেক নিই, তারপরে দেখা হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম যে ইসলামপুর পৌঁছে কোনো একটা দোকানে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব, কারণ আমরা সকাল থেকে কিছু খেয়ে বেরোইনি। আচ্ছা, खैनी खाइएगा क्या? আর অত সকালে আমরা রাস্তার পাশে সেরকম কোনো দোকান খোলাও পাচ্ছিলাম না, তাই আমরা ইসলামপুরে দেরি না করে কন্টিনিউস বাইক চালিয়ে পৌঁছে গেলাম বিধাননগর। আর বিধাননগর পৌঁছতেই শুরু হয়ে গেল রাস্তার দুপাশ দিয়ে সুন্দর সারি সারি চা বাগান। আচ্ছা। তো আমাদের যেমন কি প্ল্যান ছিল যে ইসলামপুরে দাঁড়িয়ে ওইখানে একটা টি ব্রেক নেব, মানে ছোটোখাটো। चल आ रहे। যেহেতু মানে আমাদের তাড়াতাড়ি আসার দরকার ছিল, তাই ইসলামপুরে আমরা না দাঁড়িয়ে আর তারপরে মেন কথা হলো দোকান খোলে নাই। এত সকালে আইছি, দোকানই খোলে নাই। চার দোকান সেরকম খোলা পাচ্ছিলাম না, তাই এই যে বিধাননগর টোলের এইখানেই চার দোকানে যে চা বিস্কুট খাচ্ছি। প্রথমে আমাদের কাগজের কাপে দিছিল, আর যেহেতু আমাদের মাটির কাপে খাওয়ার অভ্যাস, তাই পরে আবার মাটির কাপে রিপ্লেস করে দিল। देख रहा है विनोद? ওইখান থেকে ব্রেকফাস্ট করার পরে 10 থেকে 15 মিনিট বাইক চালিয়ে পৌঁছে গেলাম বিহার মোড়। তো ফাইনালি গাইস আমরা চলে আসছি বিহার মোড়ে। আর পাহাড় আমার ওইখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মেঘ দেখা যাচ্ছে। আসার পথে একটু আগে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমরা ভাবছিলাম যে
মিরিকের ওই দিকে যাব, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে এখন কোন দিকে যাচ্ছি কি না যাচ্ছি সেটা সেটা আমরাও জানি না, সেটা আমরাও জানি না। যাই দেখি কোন পর্যন্ত যাই যাই। দেখি কোন দিকে যাই, কারণ আমরা তো প্রথমবার যাচ্ছি। এইখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর এখন গোপালদা ড্রাইভ করবে, আমি এতক্ষণ ড্রাইভ করে আসছিলাম। তো চলো, তারপরে আবার দেখা হচ্ছে। এরকম চেঞ্জ হইতেই থাকবে, ড্রাইভার ঠিক চেঞ্জ আছে, হইতেই ঠিক আছে, থাকবে। ঠিক আছে। চলো চলো চলো, ব্যাগটা দাও। তারপর আমরা মাটিগাড়া খাপরাইল মোড় থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। এরপর আমরা যতই আগে যাচ্ছি পাহাড়ও আমাদের খুব কাছে চলে আসছিল, আর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল পুরো পাহাড়টাকে। তো এখন আমরা খাপরাইল মোড় থেকে কার্শিয়াংয়ের পথে একটু এগেই এই যে পেছনে আর্মি ক্যাম্প, এখানে এই মোড়ে দাঁড়িয়ে আছি। আর আমাদের যে আরও দুজন আছে, আমাদেরকে যাই না কোথায় দাঁড়াতে বলছে, আমরা তো রাস্তা চিনি না, এখানে দাঁড়িয়ে আছি। তো ফোন করব, আসুক, তারপরে এখান থেকে কোন রাস্তা দিয়ে যায় কি না যায় দেখাচ্ছি। আর এইখান থেকে ভাই পাহাড়ের ভিউটা যা আসছে না, তোমাদেরকে দেখাচ্ছি একবার। ওই যে পাহাড়, আর একটু পরে আমরা ওই পাহাড়ে থাকবো, পাহাড়ের উপর দিয়ে ওই যে মেঘ ভেসে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই ফাইনালি সেই টার্নিং পয়েন্ট, যেই টার্নিং পয়েন্টটা এতদিন শুধু অন্যের ভিডিওতেই দেখেছি, সেইখান দিয়ে যাচ্ছি। আর এই মোড়ে পৌঁছানোর পরেই এক্সাইটমেন্ট লেভেলটা যেন আরও অনেক বেড়ে গেছে। तो धीमे धीमे से हम जा रहे हैं। ওহ, আর এই রাস্তা দিয়ে আসবে, এইখানে আমাদের দাঁড়াবো। এইখানে একটা বাড়ি বানানো লাগে। ফ্লো ফলোতে আমরা যে এত উপরে চলে এসেছি টেরও পাই নাই। আর এখন মানে প্রথমবার আসছি তো, আমার দেখো কত উপরে চলে এসেছি। কত উপরে চলে এসেছি, এই side আর এ পাহাড়। এই প্লেটে দৌড় দিলে মনে হয় যে একদম নিচে চলে যাবো। আচ্ছা, এই সাইডে পাহাড়, এইদিকে পাহাড়, এদিকে পাহাড়। মজা আয়া? হ্যাঁ, হাওয়া কম রয়েছে, তুই বললি না কেন? হালকা কম আছে, গাড়িতে হাওয়াই নাই একদম। হ্যাঁ, बताइए भला। তো গোপালদা, পাহাড়ে রাইড করে কেমন লাগছে? আমাকে মজা লাগছে, কিন্তু গাড়ি ফাটে গেছে। গাড়ির একটু কষ্ট হয়েছে, আমাকে তো মজা লাগছে। আর পিছনের ভিউ দাও। এখন আমরা আর্ধেক আসি নেই, তাই তো ঠিক এরকম আছে। মজা। আর ওই যে নিচে হচ্ছে রোহিণী লেক, ওই যে হচ্ছে রোহিণী লেক নিচে। আর আমরা এখন আছি এই যে এরকম জায়গায়। আর একটু উপরে গেলে ওই যে মেঘ ধরতে পারবো। আচ্ছা, এই যে হচ্ছে ভিউ। আর মানে এই জায়গাটুকু কি খারাপ বেশি? দেখ, সব গাড়ি ওদিক দিয়ে যাচ্ছে, সব দেখ ভাঙন, দেখ যে গাড়িগুলো সব ওদিক দিয়ে যাচ্ছে। লোকই আছে। তো সকাল থেকে যেহেতু কিছু খাই নাই, তাই এখন খাইতে হবে। তো আমরা উপরে আসছিলাম, ওইখানে কাকা হয়তো অর্ডার দিল মোমো, কিন্তু উপরে বসে খাবো না, আবার নিচে যাব, নিচে যাই তারপর খাবো, তারপর খেয়ে আবার এখান থেকে বেরোবো। A few moments later. তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা আবার রওনা হব। এবার গোপালদা চালাবে গাড়ি, আর আমি তাপস এবার স্কুটিতে পিছনে বসে থাকবো। আচ্ছা, চলো। ডেঞ্জার অফলাইন। উপরে लड़का लड़की फोटो खींच रहा है उधर। देख रहा है बिनू। ठीक है,
তো আমরা এই যে একটা ঝর্ণার এই জায়গায় আছি, ঝর্ণার নাম জানি না। अच्छा ওয়াটারফল ওয়াটারফল देख रहा है बिनो হ্যালো। আর এই যে এখান থেকে এরকম ভিউ। তো আমরা এখন এই যে এই মোড়ে দাঁড়ালাম, এখানে হয়তো ভিউ পয়েন্ট আছে একটা, ওই তেরি ওই যে সামনেই তো ভিউ পয়েন্ট। वाह क्या एक्टिंग कर रहा है এই রে চলো চলো আগে এটার থেকে আসি। এইদিকে উপরে এই যে हाँ কোনটা? এই যে এটা এটা আসো। চারিদিকে দেখছো কিরকম ওয়াও না। তো এই যে যে ভিউ পয়েন্টটাতে আসলাম, আর এইখান থেকে পুরো চারিদিকে পাহাড়ে একদম নিলিবিলি এরকম view। ফিল করো। আর ওই যে এইখান থেকে আর একটু দূরেই উপরে দেখা যাচ্ছে ওই যে মেঘ, একটু পরে ওই জায়গায় যাব, মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গা দিয়ে, আর চারিদিকে পাহাড়। চল চল এই যে বসার জায়গায় সব এই যে এইসব লেখা, এই যে দেখো। देख रहा है बिनो গোপাল দা তোমার নাম আছে কি নাকি দেখো তো অন্য জায়গা পাই যাবো কি? A few moments later. নে এরপরে আসলে একটা ক্যামেরাম্যান সাথে করে নিয়ে আসবো বুঝছিস। अच्छा কার্শিয়াং শহর। চারিদিকে দেখছো কিরকম ওয়াও না। ওয়াও অসাম খালি ওয়াও লাগতেছে। চারিদিকে খালি ওয়াও না। भाई साहब मेरे अकेले की फोटो लेना अकेले তো এখানেও এই যে আই লাভ কার্শিয়াং লেখা, এখানে আমাদের ফটোশুট কমপ্লিট। এখন আমরা যাবো উপরে। একদম পরে চলো। ওই জায়গায় চলো, ওই জায়গায় চলো, ওই জায়গায় চলো। এই গোলা तो वीडियो सब कर पोस्ट लो सी तू बताइए भला लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। देख रहा है विनोद। देख रहा है बिनो ना ना अंग्रेजी बोल बोल के बातों को कैसे घुमाया जा रहा है। खैनी खाइएगा क्या? ए भुटकू एक चाय बनाओ रे। यही सब करने आए थे তো এতক্ষণ আমরা এই যে এখানে বসে দাঁড়িয়ে সব ফটো ভিডিও করছিলাম। এখান থেকে পুরো মানে শিলিগুড়ি তো পুরোই দেখা যাচ্ছে ওই সাইডে, আর পেছনেই এই যে ওপরে পুরো কার্শিয়াং শহর। এই যে
ওই যে সেই কার্শিয়াংয়ের টাওয়ার। ভিউ পয়েন্টের নাম কি জানি না। তো যেহেতু আমরা আজকে প্রথম দিন আসলাম, প্রথমবার, তাই এর থেকে বেশি আর যাবো না। ওপরে কার্শিয়াং শহর, ওইদিকে গেলে অনেক টাইম লেগে যাবে জ্যামের মধ্যে, তাই এখান থেকে আবার আমরা নিচের দিকে নামছি। আর নিচের দিকে যেতে যেতে যদি নতুন কোনো জায়গা থাকে ওইখানে একটু দাঁড়াবো, ব্যাস তারপরে বাই। चलो ठीक है, टाटा। पानी पियेंगे, पानी का प्यास लग गया। ভিডিও বানাতে লাগলো। হ্যালো বন্ধুরা, পাঠাই তারপরে হেলমেট খুলে চুল ঠিক করতে লাগে না, আমি এরকম চুল কাটতে চুল ঠিক করতে করতে বিরক্ত লাগে। রোদ দেখ শিলিগুড়িতে গেলে। আমরা মানে নিচের দিকে নামছি, আবার আসার পথে অন্য রাস্তা দিয়ে আসলাম। এখন এটাকে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট থেকে চাউমিন মোমো আর কি দেখি কি খাওয়া যায়। আর পাহাড়ে আসলে পরে চাউমিন মোমো খাবো না, এটা তো হইতেই পারে না, আচ্ছা তাই না? তো তিনজনে তিন পদের খাবার অর্ডার দিলাম, যাতে সব সব খাবারের খাবারের টেস্ট আর কি বোঝা যায়, এইটুকু কইতে না। বাতাইয়ে ভালা। এখান থেকে এদিকে শিলিগুড়ির পুরো ভিউ তো দেখাই যাচ্ছে। চা বাগান, আর শ্বশুর আর এরকম একটা ভিউতে বসে আমরা চাউমিন মোমো খামু। আচ্ছা। তো এখানে আমাদের জায়গাটা একটু পছন্দ হলো না, রোদ্দুর, হাওয়া নাই, তাই আমরা আর একটু উপরের দিকে যাচ্ছি গাছের তলায়। One hour later. তো আমাকে চাউমিন মোমো, তারপরে চাউমিনের মতো একটা কি যেন হয় স্যুপ, ওইও খাওয়া গেছে, পেট ভরে গেছে। চাউমিনের মতো স্যুপ আর হ্যাঁ সুপ্পা 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 সেটা থুপ্পা সুপ্পা ব্যাপারটা একই। খাওয়া গেছে, এখন নিচের দিকে যাচ্ছি। 15 মিনিট লাগবে পুরো আর কি নিচে যাইতে। নিচে দিয়ে আস্তে আস্তে বাড়ি যেতে। বাড়ি চলে যাবে। আর এখন আমরা আছি কিন্তু রোহিণীতে রয়েছি। আচ্ছা ঠিক আছে, রয়েছি। আর সাথে জ্যাম। তো এখান থেকে তাপস কাকা আলাদা ওই যে চলে যাচ্ছে, আর এদিক থেকে আমরা চলে যাবো এইদিকে বাড়ির দিকে। আচ্ছা। তো শিলিগুড়ি আর বাগডোগরা পার করে আমরা একটা দোকানে দাঁড়ালাম। এখানে এই যে আইসক্রিম আর এই যে কোক নিলাম, গরম পড়ছে অনেক। তারপরে যাওয়ার মধ্যে একটু পরে আবার চা ব্রেক নিতে হবে। সারাদিনে আজকে আমরা চা খাই নাকি? না খাইছি, টোল পার করার পর খাইলাম না। ও হ্যাঁ, একবার খেলাম। সবার প্রথমে চা খাইছি। আমরা খাবো, তোমরা দেখবা।
আচ্ছা, কিন্তু পয়সাটা আমাকে দিতে হবে অ্যাকচুয়ালি। আর যারা যারা আমাদের সাথে আসে না তারাও দেখবে। আর সবথেকে বড় বিষয় হলো আমাদের লাইফে ফার্স্ট এরকম বড় ট্রিপ, মানে বড় ট্রিপ আর প্রথমবার পাহাড়ে। পাহাড়ে। এর আগে মানে আমরা শিলিগুড়ি এসে পাহাড় মানে দূর থেকেই দেখেছি। এর আগে আমরা গিয়েছিলাম যেমন বানারস, প্রয়াগরাজ গিয়েছিলাম। তো আমরা চালাইনি, আমরা কিন্তু গাড়ি চালাইনি, খালি বসে গেছি আবার বসে চলে এসেছি। হয়তো 4 চাকায় গেছিলাম। আর এবার বাইকের একটা ফিল লাইফে যে প্রথমবার নিলাম। তাও আবার পাহাড়ে। ভাই ঠিক আছে, পরে যাচ্ছে। তো বাড়ির দিকে যেতে যেতেই আমরা আবার থামে গেলাম। এখন যাচ্ছি চা বাগানের ভেতর দিয়ে, কারণ হাইওয়েতে দেখতে পেলাম যে সামনে বৃষ্টি হচ্ছে। এই যে মেঘ দেখতে পারছো, ওই সামনে দিয়ে বৃষ্টি হচ্ছে, তাই আর আগে গেলাম না, বাইকটা ওই যে হাইওয়ের ওখানে রেখে আমরা এখন এই চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ঘোষপুকুর থেকে একদম এক টানা, কোথাও ব্রেক না নিয়ে একদম ইসলামপুর বাইপাসে এখানে দাঁড়ালাম। এখন গোপালদা রাইড করবে, আমারও পা ব্যথা হয়ে গেছিলো, আর গোপালদারও পেছনে বসে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো। এই যে ভিউটা জাস্ট দোকানে ভিড় দেখো কেমন চা টেস্ট। চা খাওয়া কমপ্লিট, এখন বাইকে উঠে ডাইরেক্ট কত দূর যাওয়া যায়। তো যেমন কি দেখতেই পাইলা যে কিষানগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে আমাদের পাইলা আমরা গ্রামের লোক, গ্রামের ছেলে পেলে পাইলা, ঠিক আছে। আচ্ছা, সবসময় ভিডিওর মধ্যে বাদ দেওয়ার শখ, মানে খায় দেয় কাম পায় না। তো কিষানগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। ভিডিও করারও তেমন কিছু ছিল না, মোবাইলের চার্জও ছিল না, আর কি আর ভিডিও করলাম। তো ট্রিপটা কেমন লাগলো? ট্রিপটা তো খুব মজাই ছিল, কি একদম সারাদিনে খুব সুন্দর কাটছে। আমরা সময় মতন, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা সময় মতন পৌঁছে গেছিলাম। আর ইনফ্যাক্ট সময়ের আমরা যে মানে টাইমটা ভেবে রেখেছিলাম যে এই সময় আমরা পৌঁছাবো, তার অনেক আগেই পৌঁছে গেছি, কারণ আমরা মানে আমাদের মন মর্জি মতোই চলছে। আচ্ছা, তাপস কাকাও অনেক হেল্প করছে আমাকে ঘোরানোর জন্য, জায়গাগুলো ভালো মতন চেনানোর জন্য। আর ও না গেলে ওরকম জায়গা আমরা ঘুরতেও পারতাম না, ঘুরতে পারতাম কি, চিন্তামই না, জানতামই না। আর তেমন কিছু বলার নাই, আর জানি বললেও কেউ শুনবে না, কারণ ভিডিও অলরেডি 22-23 মিনিটের হয়ে গেছে। এই পর্যন্ত মনে হয় না যে এই পর্যন্ত কেউ দেখতেছে, এই যে আমরা বলতেছি এগুলো মনে হয় না যে কেউ শুনতেছে। আর যদি কেউ শুনে থাকো তাহলে কমেন্ট করে দিও, যাতে আমরা জানতে পারি যে কেউ অন্তত কেউ একজন শেষ পর্যন্ত দেখছে। তো কমেন্ট করে দিও যদি এই পর্যন্ত দেখো কেউ। আচ্ছা, আর যেহেতু দেখবে দেখার কাম দেখবে, ঠিক আছে। আর কমেন্ট আজকের ভিডিও এই পর্যন্তই, কমেন্ট করে যাও, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ।